তোমার ইতিহাস বাবর আকবরের ইতিহাস নয়, তোমার ইতিহাস সিরাজদৌল্লার ইতিহাস নয়, তোমার ইতিহাস তথাকথিত শাহজাহানের বানানো তথাকথিত তাজমহলের ইতিহাস নয়। তোমার ইতিহাস গুরু গোবিন্দ সিং এর ইতিহাস, তোমার ইতিহাস গুরু তেগ বাহাদুরের ইতিহাস। মৃত্যুর আগে যখন তাকে ধর্ম পরিবর্তন করতে বলা হয়েছিল, তিনি নিজের প্রাণ বাঁচাতে পারতেন। সারা ভারতবর্ষের হিন্দু সমাজ ছুটে গিয়েছিল একদিন গুরু তেগ বাহাদুরের কাছে, বলেছিলেন আপনি বাঁচান। কাশ্মীরের পণ্ডিতরা বলতেন আমাদের বলা হচ্ছে ধর্ম পরিবর্তন করতে, না হলে দেওয়ানি আমে নিয়ে এসে হাতির পা দিয়ে তার মাথাটাকে নিষ্পেষিত করে দেয়া হচ্ছে। কেউ দুপুরবেলা মধ্যাহ্নের জন্য অরঙ্গজেবের ঘি গরম হতো কিছু ব্রাহ্মণের পৈতে পুড়িয়ে দিয়ে। আজকে সেই অবস্থা থেকে মুক্তির জন্য ছুটে গিয়েছিলেন মানুষ তেগ বাহাদুর সাহেবের কাছে। একদিন সন্ধ্যায় তিনি প্রবলভাবে চিন্তিত। গুরু গোবিন্দ সিং এর বয়স তখন মাত্র 8 বছর। তিনি বললেন যে আপনি কি এত চিন্তা করছেন? উত্তরে তেগ বাহাদুর সাহেব বলেছিলেন যে এই মুহূর্তে ভারতীয় সমাজের একজন বিরাট কোনো মানুষের জীবন বলিদানের প্রয়োজন আছে। আজকে যে নেতৃত্ব দেবে তার মৃত্যু অনিবার্য। তরুণ দাঁড়িয়ে সেদিন তার পিতার উদ্দেশ্যে বলেছিলেন এই মুহূর্তে আপনি ছাড়া এই দেশে কেউ নেই, আপনি এগিয়ে যান। আর গুরু তেগ বাহাদুর মৃত্যুর মুহূর্তের আগে বলে গিয়েছিলেন हमने सिर दिया मगर सार नहीं दिया। আর তার জন্য তার মৃত্যুর অনেক বছর পরে স্বামী বিবেকানন্দ দাঁড়িয়ে বলেছিলেন যদি নেতা হতে চাও তাহলে গুরু গোবিন্দ সিং এর মতো হও, যদি ক্যাডার হতে চাও গুরু গোবিন্দ সিং এর মতো হও। শিখ সাম্রাজ্যের এই মহান ইতিহাসকে আমাদের বিস্মৃত করে দেওয়া হয়েছিল। গুরু গোবিন্দ সিং এর ইতিহাস আমরা পড়িনি বাঙালিরা। গুরু তেগ বাহাদুরের জীবন কথা আমরা পড়িনি। কোন অবস্থায় দাঁড়িয়ে সন্ত কবির কোন বার্তা দিয়েছিলেন ভারতবর্ষের মানুষকে আমরা পড়িনি। শ্রী রবিদাস তার জীবনের উত্থান পতন কোনদিন আমরা নিজেদের হৃদয় দিয়ে স্পর্শ করিনি। তিনি কোথা থেকে এসেছিলেন, তিনি কোথায় আত্মমন্থন করেছেন, আর কোন লক্ষ্যে তিনি সমাজকে নিয়ে যেতে চেয়েছিলেন, তা থেকে ইতিহাস আমাদের বঞ্চিত করে রেখেছিল। আজকে যদি গুরু তেগ বাহাদুর না জন্মাতেন, গুরু গোবিন্দ সিং যদি নেতৃত্ব না দিতেন, গুরু গোবিন্দ সিং এর 2 পুত্র যদি নিজেদের আত্মবলিদান না দিতেন, শিবাজি মহারাজ কিংবা পেশোয়া বাজিরাও বল্লাররা যদি সেদিন যুদ্ধ না করতেন, প্রতাপাদিত্য যদি মোগল সাম্রাজ্যের বিরুদ্ধে এই বাংলার মাটিতে রুখে না দাঁড়াতেন, আজকে শ্রী গুরু রবিদাস মন্দির এখানে থাকতো না। আজকে যারা শাঁখা সিঁদুর পড়ে বসে আছেন, আপনাদের মাথার এই শাঁখা সিঁদুর থাকতো না। আজকে যা আমাদের সর্দারজি ভাইরা আছেন তাদের যে বেশভূষা, সেটাও তাদের থাকতো না। আমরা সবাই এসেছি বহু মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে। ভারতবর্ষের প্রত্যেকটি কোণায় আজকে সন্ত রবিদাসের এই 650তম জন্ম জয়ন্তী পালন করা হচ্ছে।